হাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। হাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল। তাফসীরে মুনিরের ভিতরে লেখা হয়েছে, সালাম দিলে কমপক্ষে তিনখানা লাভ হবে। এক নাম্বার লাভ হলো আপনার ইনকাম যদি কম হয়, অল্প আয়ের ভিতরে রহমত আর বরকত ঢুকিয়ে দিয়ে ভরপুর করে দিবেন কে? সালাম দিলে দুই নাম্বার লাভ হলো যেই বাড়িতে সালাম দেওয়া হবে, সালাম যেই বাড়িতে সালাম দেওয়া হবে আমার আল্লাহ রাব্বুল আমিন সেই বাড়ির সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, সালাম দিলে তিন নাম্বার লাভ হলো যেই বাড়িতে সালাম দেওয়া হবে সেই বাড়ির সকল সদস্যবৃন্দুকে আমার আল্লাহ রাব্বুল আমিন নেককার এবং পরহেজগার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, বাড়ির ভিতরে ঢোকার সময় সালাম দেওয়ার জন্য অর্ডার দিলেন কে? আর জোরে বলুন কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বললেন, যখন তোমরা ঘরের ভিতরে ঢুকো তখন তোমরা সালাম দিয়ে দাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজও পর্যন্ত কোরআন আল কারিমের এই বিধানটা কোরআন আল কারিমে রয়ে গেল, ঠিক কিনা? আমরা কি বাড়িতে ঢোকার সময় সালাম দেই? এই জন্য বিবিকে সালাম দেওয়ার জন্য অর্ডার দিলেন কে? আরো জোরে বলুন, বিবিকে সালাম দেওয়ার জন্য অর্ডার দিলেন কে? আমার আল্লাহ বললেন, যখন তোমরা ঘরের ভিতরে ঢুকো তখন তোমরা সালাম দিয়ে দাও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজও পর্যন্ত কোরআন আল কারিমের এই বিধানটা কোরআন আল কারিমে রয়ে গেল, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাড়িতে ঢোকার সময় বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কয় হুজুর, বিবিকে পিটানো সহজ কিন্তু সালাম দিতে শরম লাগে, ঠিক কিনা? বন্ধুরা আমার, খেয়াল করুন, আগের দিন আপনি সালাম দিবেন, সালাম আপনার বলবে আল্লাহর ওলি কোত্থেকে আসলো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পরের দিন আপনি সালাম দিবেন, আপনার মুস্কি হেসে সালামের জবাব দিবে, ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। আল্লাহ তোমাকে মাফ করুক, আল্লাহ তোমাকে জান্নাত দিক। সুবহানাল্লাহ।
পরের দিন আপনি সালাম দিবেন, সালাম। আপনার আপনার শাশুড়িকে গিয়ে বলবে তোমার জামার মতি গতি বুঝি ভালো, প্রত্যেক দিন বাড়িতে এসে ঝগড়া করতো, এখন এসে সালাম দিয়ে দেয়, তোমার জামার জন্য একটু দোয়া করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনার শাশুড়ি আপনার জন্য জায়নামাজে বসে দোয়া করবেন, আপনার মা আপনার জন্য জায়নামাজে বসে দোয়া করবে, আপনার বউ আপনার জন্য করবে, আপনার মেয়ে আপনার জন্য করবে, আপনার শাশুড়ি আপনার জন্য দোয়া করবে। আল্লাহর রহমতে আপনার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, বেশি বেশি করে যারা দুনিয়ায় সালাম দিবে, বন্ধুরা আমার, ভাইরা আমার, মৃত্যুর সময় ফেরেশতা এসে তাদেরকে সালাম জানাবে। সুবহানাল্লাহ। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওই মানুষটার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আমি আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠিয়ে দিব। ফেরেশতা এসে পবিত্র অবস্থায় তার জানটা কবজ করে নিয়ে যাবে।